দেখো এখানে কি আছে, ভগ্নাংশ। একটি রুটি আছে, রুটিটি কিভাবে ভাগ করলে রেজা ও মিনা দুজনেই সমান পরিমাণ পাবে। তাহলে কি আছে, একটি রুটি আছে, এই রুটিটা কীভাবে ভাগ করলে দুজনে সমান পাবে সে কথা এখানে বলছে। তাহলে দেখো এই বালকে কি বলছে, আমি কি এভাবে ভাগ করতে পারি, অর্থাৎ এই বালকে যে ভাগ করছে দেখো ভাগটা ঠিক হয়েছে কিনা। এখানে এই যে এই বালিকা কি বলতেছে, এখানে দুটি ভাগ সমান হয়নি, অর্থাৎ এই যে ভাগ করছে ভাগ দুটি সমান হয়নি। দেখো এখানে যে একটা ছোট একটা বড় হয়েছে, এটা সমান হয়নি। এখন কি বলতেছে আবার, আমরা রুটিটি সমান দুই ভাগে ভাগ করব, অর্থাৎ এই যে বালিকা সমান দুই ভাগে ভাগ করছে, দেখো এই যে এই পাশে সমান দুই ভাগে ভাগ করছে, মাঝখান দিয়ে সমান করে দুই ভাগে ভাগ করছে। তাহলে রুটি সমানভাবে ভাগ করতে হলে কী করতে হবে, যে মাঝখান দুইভাবে সমান করে ভাগ করতে হবে। তাহলে এখানে এই বালক যে ভাগ করছে এটা সঠিক হয়নি, এই পাশে বালিকা যে ভাগ করছে যে এটা সঠিক হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে রুটি সমানভাবে ভাগ করতে হলে কী করতে হবে, মাঝখান দিয়ে সমান করে ভাগ করতে হবে। আচ্ছা, এখানে দেওয়া খেলেছে পাশের আকৃতির দুইটি কাগজকে সমান দুই টুকরা করি। এই যে পাশে দুইটি কাগজ আছে, দেখো একটা চার কোনা একটা গোলবৃত্ত কাগজ আছে। এই কাগজ দুটিকে কি করতে, সমান দুই টুকরা করতে বলছে। মানে কীভাবে করছে দেখো আমরা দেখি। এক নম্বরে প্রথমে নিচে কোনটা, এই যে চার কোনার যে আছে এই কাগজটা নিচে, কাগজটাকে কীভাবে দুই টুকরা করছে দেখো। প্রথমে যে লাইন আছে এখানে দেখো যে উপর থেকে নিচে দিক মাঝখান বরাবর কি করছে, টুকরা করছে, করে এই দেখো এক টুকরা হয়েছে, এখানে দুই টুকরা লাগছে। অর্থাৎ মাঝখান বরাবর যদি আমরা উপর থেকে নিচ দিক কাটি তাহলে কী হবে, দুইটা টুকরো হবে, মাঝখান দিয়ে বরাবর কাটে দুই টুকরো হবে। এখানে এটাই বোঝাইছে দেখো, এই যে মাঝখান দিয়ে বরাবর দাগ দিছে, এই যে এখানে এক টুকরা এখানে একটা দুই টুকরা, এখানে এক টুকরা নিচে আর এখানে দুই টুকরা। এরপর আবার কি করছে দেখো, এই কাগজটারে আবার এই যে বাম থেকে ডান দিক অর্থাৎ এই প্রস্থ বরাবর কাটছে মাঝখান দিয়ে। আর আবার কি করেছে দেখো, এই যে দুই টুকরা, এই যে এক টুকরা একটা দুই টুকরা, এখানে এক টুকরা নিচে এখানে দুই টুকরা। অর্থাৎ এই কাগজটা যদি আমরা উপর থেকে নিচের দিক মাঝখান বরাবর কাটি তার দুই টুকরা সমান হবে। আবার যদি আমরা এই যে বাম থেকে ডান দিকে এভাবে কাটি তার কি দুই টুকরা সমান সমান হবে যদি মাঝখান দিয়ে কাটি। আবার দেখো এখানে কি করছে, এই কাগজটা এই যে কোনাকোনি করছে, এই কোণ থেকে এই কোনা, অর্থাৎ এই পাশে দুইটা কোনা যদি কাটি তাহলে কিন্তু এই পাশে কোণ সমান সমান হয়েছে। তাহলে এখানে একটা নিচে আর এখানে দুইটা, অর্থাৎ তাহলে আমরা কি বুঝলাম, এই চার কোনা বৃত্তের কাগজকে যদি আমরা উপর থেকে নিচ দিক মাঝখান বরাবর কাটি তা কী হবে, দুইটা সমান সমান হবে। আবার যদি বাম থেকে ডান দিকে এভাবে কাটি তা দুইটা সমান সমান হবে, দুইটা টুকরা হবে। আবার যদি কোনা কোনা কাটি তা কী হবে, দুইটা টুকরা সমান সমান হবে। তাহলে এরা বোঝা গেল। এরপর দেখো যে গোল বৃত্ত যে আছে এই কাগজটা নিচে, এই কাগজটা কীভাবে কাছে দেখো, এই দেখো প্রথমে যে এই বাম থেকে ডান দিকে মাঝখান দিয়ে বরাবর কি করছে, যে দাগ দেওয়া আছে মানে এবার যে কাটছে, একটা দুই টুকরা, এখানে এক টুকরা নিচে এখানে দুই টুকরা রাখছে। এরপর করছে কি, যে উপর থেকে নিচ দিক মাঝখান বরাবর কি করা হয়েছে, কাটা হয়েছে। তাহলে দেখো এই যে এক টুকরা দুই টুকরা, এখানে এক টুকরা নেওয়া হয়েছে, এখানে দুই টুকরা আছে। এখানে কিন্তু কোনাকানি নাই, যার কারণে কিন্তু আর কোনাকানি কাটার কোনো পদ্ধতি নাই। তাহলে এখানে শুধুমাত্র এই যে বাম থেকে ডান দিক আর উপর থেকে নিচ দিক মাঝখান বরাবর দুইভাবে কাটা যাবে, এই জন্য দুইভাবে এখানে কেটে দেখাচ্ছে। তাহলে আমরা কীভাবে বুঝলাম, যে আমরা যদি এই চার কোনা বৃত্ত আকৃতির যে কাগজ নিই তাহলে সেক্ষেত্রে আমরা তিনটা সাইডে কাটতে পারবো। একটা যে উপর থেকে নিচ দিকে, একটা আছে বাম থেকে ডান দিকে, একটা যে কোনাকোনিভাবে কাটতে পারবো এবং সমান সমান করে কাটতে পারবো, দুইটা টুকরা করতে পারবো। আর যদি আমরা এই গোল বৃত্ত কাগজ নিই সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে দুই দিকে করতে পারবো, একটা উপর থেকে নিচ দিক, একটা বাম থেকে ডান দিক। এখানে কিন্তু কোনা নাই যেহেতু, যার কারণে এই কোনাখানি আমরা করতে পারবো না। তাহলে আমরা বুঝলাম কোনো কাগজ যদি আমরা সমান দুই টুকরা করি সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, মাঝখান বরাবর কাটতে হবে।